আমাদের 7 কলেজ থেকে শুরু করি, যেহেতু আমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্ম 7 কলেজ থেকে। আমরা দেখেছি যে 17 সালে এটি ঢাবি অধিভুক্ত করা হয় এবং এই 7 কলেজের সুনাম রয়েছে সারা বাংলাদেশে, কিন্তু সেই সুনাম অনুযায়ী এখানে মানসম্মত শিক্ষা নেই। এই মানসম্মত শিক্ষা না থাকার কারণেই কিন্তু আজকের এই আন্দোলনের উৎপত্তি এবং এটি দীর্ঘদিন ধরে আমাদের রাষ্ট্রের কাছে দাবি, আমরা মানসম্মত শিক্ষা চাই। যে মানসম্মত শিক্ষার জন্য আমরা বিশ্ববিদ্যালয় গঠন করার জন্য আজকে রাজপথে দাঁড়িয়েছি এবং এই রাজপথে দাঁড়িয়েছিও বিভিন্ন ধাপে ধাপে, একদিনে নয়। এবং আমরা কখনো চাই না জনজীবন ভোগান্তিতে পড়ুক। তারা আমাদেরকে, ধরুন আমরা 24-25 সেশনের শিক্ষার্থীরা পরীক্ষা দিয়েছি অগাস্টে, এটা ডিসেম্বর চলছে, কত দীর্ঘ সময় চলে গেছে, আমাদের সেশন জট প্রায় আমরা পড়ে গেছি। আমাদের এই যে ছাত্রদের মানসিকভাবে তারা যে মেরে ফেলছেন, ডিপ্রেশনে ডুবিয়ে রেখেছেন, আমরা এর থেকে মুক্তি চাই। আমরা দ্রুত সেশন জট থেকে মুক্তি চাই। এমনকি আমি একটি কথা রাষ্ট্রকে না বলে পারছি না, আমরা বাঙালি জাতি, আমরা বীরের জাতি, আমরা পৃথিবীতে একমাত্র যারা রাষ্ট্রভাষা আমাদের মাতৃভাষা করবার জন্য জীবন দিয়েছি, রাজপথে দাঁড়িয়েছি। আমরা কত দুর্ভোগ্য, কত অভাগা জাতি যে আমাদেরকে মানসম্মত শিক্ষা পাওয়ার জন্য রাজপথে দাঁড়াতে হচ্ছে। এটি রাষ্ট্রের লজ্জা হওয়া উচিত। রাষ্ট্রকে বলবো যে আপনারা যারা আছেন তারা একটু চিন্তা করেন, আমাদের বয়সটাকে চিন্তা করেন। আপনারা তো বয়োজ্যেষ্ঠ মানুষ, আপনারা তো আমাদেরকে তৈরি করবেন যাতে আমরা আপনাদের ওই গতি দিয়ে গিয়ে একদিন বসতে পারি। আমাদের দাবি মানসম্মত শিক্ষা, আর কিচ্ছু নয়। আমরা অধ্যাদেশ চাই, আমরা দ্রুত অধ্যাদেশ চাই এবং মানসম্মত চাই। একটি কথা হচ্ছে এখানে যে আমাদের শিক্ষকরা এখানে বিভিন্নভাবে আমাদেরকে বাধা দিয়েছেন, অনেক সমস্যার সম্মুখীন আমাদেরকে করেছেন। একটি কথা যে মডেল, এখন একটি বিষয় বিবেচনা করা উচিত যে কোয়ালিটি ম্যাটার করেন, নট কোয়ান্টিটি। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির দিকে দৃষ্টি রাখুন, তাদের স্টুডেন্ট কত, সিট কত, সারা পৃথিবীতে তারা নাম করছে, তারা বাংলাদেশের মধ্যে কত সুনাম করছে। আপনারা বলছেন যে আমাদের শিক্ষার্থী কমে যাবে, আপনি শিক্ষার্থী তৈরি করে বেকার করলেন, তারা কি করবে 5 বছর পরে? আমাদের মানসম্মত শিক্ষা চাই। আমি আবারও বলছি, মাননীয় প্রধান উপদেষ্টা, আমি আবারও আপনাকে আহ্বান জানাচ্ছি, আমাদের দ্রুত এর সমাধান করুন, আমাদের অধ্যাদেশ দিন, আমাদেরকে ক্লাসে ফেরার সুযোগ করে দিন। তো 14টি মাস ধরে আমরা রাজধানীর বিভিন্ন পয়েন্টে বিভিন্ন সময় এই কার্যক্রম বা কর্মসূচি অবস্থান করে যাচ্ছি, শুধুমাত্র রাজধানী ঢাকাতে মানহীন উচ্চশিক্ষার জন্য, মানসম্মত উচ্চশিক্ষার জন্য আমরা দিনের পর দিন রাস্তায় নামছি। এটা জাতির জন্য লজ্জার আমার কাছে মনে হচ্ছে। একজন স্টুডেন্ট হয়ে আপনি যদি লক্ষ্য করুন, 23 সেশনের যে পরীক্ষার্থীরা, তারা বাংলাদেশের যে কোনো বিশ্ববিদ্যালয়ের দিকে লক্ষ্য করুন, তারা এখন ফার্স্ট সেমিস্টার শেষ করে সেমিস্টার ফাইনালের জন্য প্রস্তুতি নিচ্ছে। কিন্তু আমার যে প্রস্তুতি, ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, 24 বছরের শিক্ষার্থীরা, আমার ভাইরা আজ অবধি একটা ক্লাস পর্যন্ত করেনি। কেন করেনি? শুধুমাত্র অধ্যাদেশ দেয়নি বলে তারা ক্লাসে ফিরতে পারছে না, আমাদের এই শিক্ষকরা তাদের ক্লাস নিচ্ছে না। আমি মনে করছি সকল সংকট, সকল সমস্যা, সকল এই যে আমাদের যে নাই আমরা অনেক কিছুই আমাদের যে এগুলার সমাধান একমাত্র নিরসন হতে পারে শুধুমাত্র অধ্যাদেশ। এই অধ্যাদেশটা দিলেই আমাদের সকল সমস্যা সমাধান হবে। জি সেন্ট্রাল, আমি মাননীয় প্রধান উপদেষ্টার নিকট আকুল আবেদন, এই যে দেখুন, শুধুমাত্র রাজধানীতে মানসম্মত উচ্চশিক্ষার জন্য লক্ষ লক্ষ শিক্ষার্থীরা রাস্তায় নির্ঘুমে কালকে রাত কাটিয়েছি, শুধুমাত্র মানসম্মত শিক্ষার জন্য। এই জাতির কাছে এর থেকে লজ্জার বড় কিছুই নেই। একটি শিক্ষার্থীর জীবন থেকে একটি বছর চলে যাওয়া, আমার ছোট ভাই বোনদের থেকে 1 বছর একটা শিক্ষা জীবন চলে গেছে। আপনি জিজ্ঞাসা করুন, আপনিও তো একদিন শিক্ষার্থী ছিলেন। একজন শিক্ষার্থীর থেকে একটি শিক্ষা জীবন চলে যাওয়া মানে তাকে মর্মাহত করে, তাকে হতাশায় ফেলে, তাকে তার জনজীবনের প্রতি একটা ঝুঁকিপূর্ণ ফেলে। আপনারা দেখছেন যে বিগত 15 মাস ধরে আমরা আন্দোলন করে যাচ্ছি, আমাদের সব কিছু কিন্তু কমপ্লিট, শুধু অধ্যাদেশটা বাকি আছে। আমাদের প্রতিনিধিরা বারবার যাচ্ছে, একটা সময় দিচ্ছে, কিন্তু সময়ের মধ্যে কিছুই হচ্ছে না। আপনারা দেখতেছেন আমরা গতকাল থেকে রাস্তায় অবস্থান করতেছি। আমরা প্রথমে শিক্ষা ভবনের সামনে ছিলাম, পরে রাস্তা ব্লকেট করছি, রাতে আবার অবস্থান করেছি। এখন পর্যন্ত সময় অনেক হয়েছে, বাট এখন আমাদের কোনো সিদ্ধান্ত আসে নাই। আমরা কিন্তু সকালে রাস্তা ব্লকেট ছেড়ে দিয়েছি, আমরা ওইখানে অবস্থানে ছিলাম। এখন আমাদের কিছু প্রতিনিধিরা গিয়েছে, কিন্তু আমরা এখনও কিন্তু কোনো আশা পাই নাই। আমাদের যদি কোনো পজিটিভ থিংস আসে আমরা ব্লকেট ছেড়ে দিব, আর যদি নেগেটিভ কিছু আসে আমরা রাস্তা ব্লক করে রাখবো যতক্ষণ না পজিটিভ আসে।